আটু সমান দুধ ভাত গলা বরা খাটা তো গিয়া ভাইটা তুমি ফকির আলীর বাটা, ঠিক না নি? কারণ খেতা শাহ, জুটা শাহ, লোটা শাহ, বইটা শাহ, ভাত্তর শাহ, ফানি শাহ আছে না নি? আছে না নি? বহুত জামালে হামনিশিনি বা খুদা নিগুশিনি দর হাজিরে আউলিয়া, আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজ গর্দন জেরাহা। আল্লাহর মায়ার অলি ওগুলোর খান্দালও এরার কাছে তাকতে থাকো, আল্লাহর জিকির জপতে থাকো, একদিন তোমার এই সময় আইব। ও ভাই, দুশ্মনে তোমারে তীর মারি দিছে, এই হাত দ্বারায়, তোমার হাত দ্বারায় বন্দুকের গুল্লি রে তীর রে ফিরাইয়া দেওয়া সম্ভব হইব। ও সময়টুকু পর্যন্ত তোমার কামিল পীর ও মুর্শিদের সহবতে তুমি তাকতে থাকো। গরে উলামা একরাম, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের আমার বাবা ভাই, ভাই বন্ধু অখল, আমরা সর্বপ্রথমে আল্লাহ দরবার ও পাক ও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমরা রে মোবারক এক জিকিরুল্লাহর মহফিল ও জান্নাতের বাগানও আসিয়া বসার এবং শরীক হওয়ার তৌফিক দান করছই। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোনো নিয়ামত খাইয়া, যে কোনো নিয়ামত দেখিয়া, যে কোনো নিয়ামত ব্যবহার করিয়া যদি কেউ আল্লাহর শুকুর গুজারিশ করইন, আল্লাহর শুকরিয়া আদায় করইন, তাহলে এই বন্দার হায়াতের মাঝে, আমলের মাঝে, রিজেকের মাঝে, সেহতের মাঝে আল্লাহ বরকত দান করে। বন্দার শুকরিয়া জেলা হইব, আল্লাহ বন্দার নিয়ামত এইভাবেও দান করবা। হাদিস শরীফের মাঝে আইছে মালাহুল মাওলা ফালাহুল কলব, তুমি আল্লাহর হই গেলে আল্লাহ তোমার। তুমি যদি আল্লাহর হই যাও তাহলে আল্লাহ তোমার। আমার বিষয় দেওয়া হইছে আজকে অলিয়া উলিয়া শান। আমি ফকির মানুষ, অলিয়া উলিয়া শান কিতা হইবাই, ঠিক না নি? তো অলি আউলিয়া, অলি হারে হইন আর আউলিয়া হারে হইন, আর এরা অলি ওন খিলা। আপনারা সব মানুষ না নি? মানুষ না নি? মানুষ, কিন্তু বেশম আছে নি না নাই? বেশম আছে না নি? আছে। এই কষ্ট হইরা লেখাপড়া করছই, লন্ডন গেছই, আল্লাহ সম্মানী বানাইছেন, আজকে এই মহফিলর সভাপতি হয়েছে। আটু সমান দুধ ভাত গলা বরা খাটা তো গিয়া ভাইটা তুমি ফকির আলীর বাটা, ঠিক না নি? কিছু মাতুন জানো আপনার আমার লোক, কিছু না মাতলে তো আমি আপনারও যে কথা হইতে পারতাম না, ঠিক না নি? আটু সমান দুধ ভাত গলা বরা খাটা তো গিয়া ভাইটাই তুমি ফকির আলীর বাটা। ওনে দুধ ভাত তৈছেন হুষ্টিন আরো খাড়ো, বুঝছেন নি? এক কইবার অতইমা হইয়া সুন্দর করে তৈছেন বিরুন ভাত আইনটা দুধ দিয়া বলে খাইতাই গিয়া। শর্ত একটা আছে, শর্ত করে বলে ও ফুসকুনি হাতিয়া যাইতো, ওই ফুসকির মাঝে খালি খাটা দেওয়া, বাবারে খাম নাই আমার দুধ ভাত খাইবার, সকল দেবানি বলে কয় ছিড়বো আর হারবো আর খিতে হইব কি মরতামও, দুধ ভাত খাইতাম। এটা কঠোর সাধনার জগৎ, আত্মশুদ্ধির জগৎ। ফিরাকি মুক্তি হইতে সহজ, সহজ না নি? ফির সাহ ওইতে অসহজ, ফির সাহ ওয়াও সহজ, বুঝলি? কারণ খেতা শাহ, জুটা শাহ, লোটা শাহ, বইটা শাহ, ভাত্তর শাহ, ফানি শাহ আছে না নি? আছে না নি? বহুত। কিন্তু হজরতে শাহজালাল মুজররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, হজরতে শাহ পরহান রহমতুল্লাহি আলাইহি, খাজা বাবা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহি, গৌসুস সাকালাইন, গৌসুল আজম, মাহবুবে সুবহানি, কুতুব রব্বানি, গৌসে সামদানি, আফদলুল আউলিয়া, পীরানে পীর সৈয়দ মীর আবু মোহাম্মদ মুহিউদ্দিন শাহ আব্দুল কাদির জিলানি, গিলানি, আল হাসানি, ওয়াল হুসাইনি ইরাকি, বুগদাদি রহমতুল্লাহি আলাইহি।
এন বড় ফির সাহ কর্মটা বড় না ছোট? বড় না ছোট? বড়। যে ওথলাম্পা নাম হইল এমনি হইছে না কোনো কারণে হইছে? কারণে হইছে। তো গৌসুল সাকালাইন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি গৌসে সামদানি, এই আল্লাহর ৯৯ জাতর কয়েকটা নামের লগে এমন ভাবে মিশছই যে কিয়ামত পর্যন্ত তাদের শান খালি বাড়বো খন্ত নাই, এর বাদেও শেষ নাই। হুব্বে রাসূলুল্লাহ, আল্লাহর হবিব রে ই পরিমাণ মোহাব্বত করছই, আল্লাহর হবিবের মোহাব্বতে তারা কুরবান হয়ে গেছে। आशिकों का क्या मजा है माशूकों से पूछियो, बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আমরা যে পীর সাহেবের কাছে মুরিদ হই, আল্লাহর মায়ার ওলি হলে আমরা রে ফয়লা তওবা করাইন। কিতা করাইন? তওবা করাইন। আপনারা যারা পীর সাহেবের কাছে মুরিদ হইছেন তওবা করছেন না? না আর কিছু? আল্লাহর অলির গেছে দামনও ধরলাই, ৯টা শর্ত আছে। এই শর্তগুলি যদি এইনোর মাঝে থাকে তাই নইলা কামিল মানুষ, আল্লাহর অলি মানুষ। আর আপনার দিলে ইমানে তনে মনে যদি জানেন যে ঠিক আমার দিলে সাক্ষী দেন আল্লাহর অলি, আপনিও এইনোর হাত ধরিয়া বয়াত গ্রহণ কর্তা। কিতা ফাইবার লাগি? খারে ফাইবার লাগি। কারে ভাইবার লাগি? আল্লাহরে ভাইবার লাগি। আল্লাহ ভাবার পথ ভাইবার লাগি, রাস্তা বাতাইয়া দিবার লাগি। আপনি জীবনের গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহর ওলির দামন ধরিয়া তওবা করলা। ফিরসা বর্ত পথ প্রদর্শক, ফিরতা বর্ত রাস্তা বাতাইয়া দেনেওয়ালা। খার রাস্তা? সিরাতুল মুস্তাকিমর রাস্তা, সহি রাস্তা। যে রাস্তা নবী হলর, যে রাস্তা সাহাবায়ে কেরামর, যে রাস্তা তাবেঈন হলর, যে রাস্তা তাবেঈন হলর, যে রাস্তা আইম্মাতুল মুজতাহিদিন হলর, যে রাস্তা সলফে সালিহিন হলর। অর্থাৎ বর্তমান যুগে যারা আছেন এবং যারা গুজরিয়া গেছেন সলফে সালিহিন হল, এরা সহি রাস্তা, শুদ্ধ রাস্তা, আল্লাহর পথ, আল্লাহর হাবিবের মোহাব্বতের মানুষে বাতাইয়া দে। এরার নাম হইলা পীর সাহেব। ও ভাই বন্ধু অকল, আল্লাহর মায়ার ওলি অকল যারা, তারার ৬০টা ক্লাস আছে। কটা ক্লাস আছে? ৬০টা। ১ নম্বর হইল ফানাফি শেখ, ২ নম্বর হইল ফানাফির রসুল, ৩ নম্বর হইল ফানাফিল্লাহ, আর ৪ নম্বর হইল বাকা বিল্লাহ। ফানাফি শেখ হইল আপনি আল্লাহর অলির দামনও দরিয়া বয়াত গ্রহণ করলা আল্লাহ ভাইবার লাগে। কিতা ভাইবার লাগি? আল্লাহ ভাইবার লাগে। পীর সাহেবে আপনারে বাতাইয়া দিলাম যে আপনি প্রত্যেক দিন ৫ ওয়াক্তের নামাজ শুদ্ধ করি পড়বাই, এর বাদে ৩০০ বার ইস্তেগফার শরীফ পড়বাই, ৩০০ বার দুরূদ শরীফ পড়বাই, ২৫,০০০ বার তুমি ইসমে জাতর জিকির করবাই। কোন অলির মতে শ্বাস ছাড়তে লা ইলাহা, আবার ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস লইতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ। কোন অলির মতে শ্বাস লইতে আল্লাহ, ফালাইতে হু, আর কোন অলির মতে শ্বাস লইতে আল্লাহ, ফালাইতে আল্লাহ। মকসুদ হইল উসুলে ইল্লাল্লাহ, অর্থাৎ তিনটার অর্থ এই যে এক পথে হাঁটিয়াও আল্লাহর জিকির করিয়াও শর্ত হইল আল্লাহরে পাওয়া। শর্ত হইল আল্লাহরে পাওয়া। আমার ভাই বন্ধু এখন ফানাফি শেখ কারে হয়? তোমার পীর সাহেব একবার, তুমি একবার ওইবনি। যেমন স্কুলে তুমি গেলাই বই লইয়া,
সারে যা দিলা ইগুন তৈয়া অন্য কোনটা খল্লায় বা ইগুন বাদ দিয়া বই দিলাই তো পড়া হইব নি স্কুলত হইব নি ওই তো নাই। অর্থাৎ তুমি 1 নম্বর হইল পীর সাবর বাধ্য মুড়ি দেওয়া লাগবো। ফানাফি শেখ ও জিনিসের নাম আমার ভাই বন্ধু অকল ফানাফি শেখ ও জিনিসের নাম যে তুমি অলির গেছে বয়েত গ্রহণ করলায় আল্লাহ রে ভাইতায় আল্লাহ রে পাওয়ার যত নিদর্শন আল্লাহর অলিয়ে দেখাইয়া দেওয়া সম্ভব। জমালে হাম নিশিনি বা খুদা নিগুশিনি দর হাজিরে আউলিয়া আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজ গর্দন জেরাহা। আল্লাহর মায়ার অলি ওগুলোর খান্দালও এরার কাছে তাকতে তাকো আল্লাহর জিকির জপতে তাকো একদিন তোমার এই সময় আইব। ও ভাই দুশ্মনে তোমারে তীর মারি দিছে এই হাত দ্বারায় তোমার হাত দ্বারায় বন্দুকের গুল্লি রে তীর রে ফিরাইয়া দেওয়া সম্ভব হইব। ও সময়টুকু পর্যন্ত তোমার কামিল পীর ও মুর্শিদের সহবতে তুমি তাকতে তাকো। এর লাগি শাইর এখন আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজে গর্দন জেরাহা। আমার ভাই বন্ধু হল মুক্তিযুদ্ধ কত সাল হয়েছে? 1971 সাল। তো এক বেটা হিন্দু মানুষ বেটা খালি বেটা একবার বড় হিসাবে সফল দেখছে দেখিয়া মানে মসজিদর মিয়া সাহেব রে কই হুজুর বলে কিতা আমি এক কাম করতাম আসলাম বলে কিতা কাম বা বলে এক যারা সিন্নি করতাম বলে বেটা তুমি হিন্দু বেটা সিন্নি করলে খাইব করে বলে আমি খরচ করতাম নাই আপনি করতা বলে ইলা হইলে হইব অসুবিধা নাই তুমি তো মানুষ বা তো মানে করছে বাদে সপ্তাহ হইল হুজুর আর যারা সিন্নি করতাম বলে কিতা বেটা ঘটনা কিতা কইলা কো বলে আসলটা কইতাম পারতাম না আপনি খালি করতে তা হোক ওনে বেড়া যত সিন্নি করে খালি দোকান খালি বড় হয় দোকান খালি বড় হয় ওইতে 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 বিরাট এক মাজন বেটা আল্লাহ আকবার টাকা পয়সার অভাব নাই ওনে হুজুরেও দেন দিয়া দিয়া দনি করে হুজুরেও দেন আর সিন্নিও করে সিন্নি করতে করতে মুক্তিযুদ্ধ লাগি গেছে ওনে বেটার আত্মীয় স্বজন সব গেছেন কি বাড়ি বিভিন্ন খানো ইন্ডিয়া উঠে গেছেন বেটা এখন আমি যাইতাম না বেটা এখন আমি যাইতাম না আমি বড় অফিস সাহেবের ভোটটা দেখে আমি যাইতাম ওখানে আমারে মারতো পারতো না নাই বড় অফিস সাহেবের নামে অত বছর সিন্নি খানে করলাম একবারে এমন এক দিন আইলো গ্রামের সব মানুষের বান্ধি দিচ্ছে মানে বেটারেও বান্ধিলি তো মানে ওনে তারা তারা জয় ফেসলো না খালি চেষ্টা করে খামে আয় না বান দিলেও টাচ করে ছুটি যায় পাঞ্জাবি হই বড়া মুসিবত হয় তো বালা হরি বান্ধে অনো বান্ধে হনো বান্ধে হয় খামে আইতো না 20টা দিলেও খামে টাচ করে ছিঁড়ে যায় হয় কোনো জাদু জানে এও কোনো হাসা কথা তোরে মারতাম না বলে না আমারে মারলে না মারলে খামে তুই আমার মারতে তাক ওগুলো বলতে গিয়েও তাহক ছাড়া আর তোরা অর্ডার দিল তোরা গুল্লি করো গুল্লি চালাও মানে গুল্লি চালাইছে একটা মারছে হলা ঠাস করি দেহ বেটার সামনে একা ঠাস করে ফিরে গেছে গিয়াও তারা করছে উগুত লাগছে আর ভরিয়া শেষ কই বিপদও শুনলাম রে মারতাম ইগুরে ভরি দিয়ে আমরা উন্তর চকুত আর ওটা মারছে হবাই ঘুরে এখন হুতারে আগে দেই হয়ে ওঠাও ইয়া করছে আর গুরু বুকুত হয়ে আর মারতাম না ইগুরে বালা করে খবর লো আলাগো বিষয় কিতা বালা করে হোক অনেক শেষ পর্যন্ত কইছে আমারে মারতে পারতে নাই বলে কিতা বলে আমার সময় গুল্লিও খরচ সময় একটা আত আমার সামনে আই বলেতে মানে কিতা করতাম তুই কিতা চাষ খ বলেতে আমি চাইমু তোরা তো এই দুইগু গুল্লি খাই লিখছে বলে আমি গুণ তারা জিতা করে বালা করে দিলে হিন্দু বেটা তুই জিতা করবে কিলা বলে আমার শর্ত একটা আছে বলে তোরা ই এরিয়া তার আইতায় না আর যারা বাঞ্চ সবরে মুক্তি দিলে হাসা ওখানে বলে হয়তো ঠিক আছে
সবের বাং খুলাইছেন, খুলানি বাদে কোন বড় পীর সাহেব, আমি তো হিন্দু মানুষ কোনটা চিনি না, আপনার হাতের দোয়াই দিয়া ও দিওগুরে আমি হাত বুলাইয়া দিই, ও হিন্দু বাটার হাত বুলাইয়া দিওগু বালাপুরা ওনেইটা দেখিয়া সজদাত পড়ে গেছে। পড়িয়া ফলে বাবা যাই গিয়ে আমরা এখানেও আর যুদ্ধ করতাম না, ইনো আর মায়ের ওই তো নাই। বড় পীর সাহেবের যুগইলা ঘটনা ঘটছে। বড় পীর সাহেবের যুগর একবার বড় পীর সাহেবের খাদি বাসলা, এই খুবই সুন্দর চাদর বানাইতা, 1 বছরে 1 চাদর বানাইতা, কথা বুঝছেন নি, 1 বছরে 1 চাদর বানাইতা। তো অনে পড়তে বাসি চাদর সুন্দর দেখিয়া বাসায় বেটা দিলাম, বাবা তোর ওটা লইয়া লাগে, 8টা বছর তুই খাইস লাগ দেয় আর নিস, আরো সুন্দর করে বানাইস। তো প্রত্যেক বছর বানাই চাদর কখান এখান। হঠাৎ বাসার দিন বেটা ক বছর অবস্থা ভালো হয়ে গেছে না নি অনে, তো অনে কইন যে বড় পীর সাহেবের দেখা হয়েছে, আজ মরে দিতাম। বড় পীর সাহেবের কাছে বেটা বয়স হয়ে গেছে। হানাফি শেখ কারে কয় বুঝার দরকার আছে না নাই, খালি ফকির আলী মানলে হইতো না, বুঝা মান। ফকির আলীর শব্দ হইল 3টা, ফিরাকি শব্দ 3টা, 3 কথা ফকির আলী। আগে বুঝো, বুঝো মজো, বুঝো সমঝো মজো, আগে বুঝতাই, এর বাদে সমঝিবাল্লা খান সমঝিতায়, এর বাদে মজবাল্লা খান মজতায়। কথা বুঝছো নি, বাগের লেঙ্গুরও 10 চাইলো না, একদিন কে নাও খান্দাত লাগবো। কথা বুঝছো নি, আর বাইরে পিঠ পাড়ার বিদে সতর্কটা হইয়া লাভ হইতো কিতা, খালি দোয়া কবুল হইলে পীর সাহেব কামিল, আর কবুল না হইলে কামিল না। ইলা আছে না বহুত মানুষ, ঠিক না, বলে অমুক দোয়া করলাম, অমুক তালাবি খরাইলাম, অমুক কবিরাজি খরাইলাম, পীর সাহেব মানলে কবিরাজি খরাইও না, পীর সাহেবের আতানে তালাবি খরাইও না। পীর সাহেব হইছে আখেরাতের একজন পথ প্রদর্শক, তোমার যেন আখেরাতের পথ প্রদর্শক। দুনিয়ার যে পথে দুঃখ আসে এই পথে টাইনে নিও না, তুমি সঠিক পথে রাখো, যে পথে তুমি আল্লাহরে ভাইবাই, হুব্বে রাসূলুল্লাহরে তুমি ভাইবাই, মুহাব্বত হাসিল করতে পারবাই, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছিতে পারবাই। আমার ভাই বন্ধু হল ই আল্লাহর বন্দায় শনিবার দোকান চাদর বানাইলিমু, দোকান চাদর বানাইল। আপনারা উঠতানি, উঠলে উঠে যাবা, ওয়াদের সময় উঠলে ডিস্টার্ব হয় আসলে। দুরূদের পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির ও মুরিদে টান গেছে, বয়স হয়ে গেল, দীক্ষা খাইস লাগে গেল, টান গেছে মুরিদ হয়ে গেল। মুরিদ হইয়া মনে মনে আটকে পাই নইলা যে আল্লাহ তো আমারে অনেকটা দিছইন, সাদ্দর আমি দোকান না ফাঁসখানা বানাইতাম পারবো, আমার বাসার লাগে জেলা বানাই, আমার মুর্শিদের লাগে সুন্দর করে এখন বানাইতাম। আমার ভাই বন্ধু হল তানোর পীর মুর্শিদ লাগি সাদ্দর টান বানাইলা, 2 খান খুব সুন্দর করে বানাইছইন। কোন সময় বাসার কাছে খবর যায় কি যে আমি আমার মুর্শিদ খান সুন্দর করে বানাইছি, আর বাসার খান বাদ করে বানাইতে বাসার মনে কষ্ট আইব। ওগুলা মুনাফিক এগুলো লাগে গেছে তানোর লোকে। মুনাফিক দুনিয়ার সব খানো আছে, মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 3টা। কয়টা? জোরে কইন না, কেন কোনো অসুবিধা আছে নি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে নি? নাই। সত্য কথা কইতে ডরাইও না, সত্য কথা কইতে ডরাইও না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর হইল মিথ্যা কথা কওয়া, মিছা কথা কইবা না, সাবধান। আয় আল্লাহ আমরা রে এই বাদ হামটাকে হেফাজত করো হোগা, আমিন। আমরা জবান রে তোমার নাম দিয়ে পবিত্র করে দেও, আমরা দিল রে
দেহ আমরা রে তোমার সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে দাইমাই কায়েম রাখো আমিন। মিথ্যা কথা সহজে হইবা না। মিথ্যা কথা কইলে 1 নম্বর হইল যে মিথ্যা কথা হইন রহমতের ফিরিস্তা 40 মাইল দূর হয়ে যায়। 2 নম্বর হইল 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার খান্দাত রহমতের ফিরিস্তা আইন না। মিথ্যা কথা এত ঘৃণিত জিনিস। আল্লাহ আমরা হেফাজত করো হোক আমিন। আমরা মিথ্যা কথা হইতাম না হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমরা রক্ষা করো হোক আমিন। দ্বিতীয় আলামত হইল আমানত খেয়ানত করা। আমানত খেয়ানত করা আমরার মাঝে বহু আমানত হল খেয়ানত অন্যি না এই দেহটা খার দেওয়া আল্লাহর দেওয়া, কিন্তু সময়টা খার দেওয়া আল্লাহর দেওয়া। লক্ষ লক্ষ কোটি কোটি দিন আমরা ঘুমাইতাম হইব যে দিনের কোনো সীমা সংখ্যা নাই। এই দিন আরামও থাকতে হইলে আমরা আমানতের মাঝে খেয়ানত করতাম না রক্ষা করতাম। আল্লাহ যে আমরা বডির মাঝে যত আমানত দিছ নি আমানতরে হেফাজত করার তৌফিক আল্লাহ দিতে হোক আমিন। বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ এবং আমার ঈমান আকীদা এবং ইখলাসে আল্লাহ যেন হেফাজত করে রাখেন হোক আমিন। 3 নম্বর হইল ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা ফয়লাও কিন্তু আমরা নমাজও খাড়া হইয়া আমরা ওয়াদাটা অনেক সময় ভঙ্গ হয়ে যায়। ওই নি না আমরা আল্লাহর লগে ওয়াদা করি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যে আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম তুমি আমার সামনে, তুমি আমার রব, তোমার সামনে ওয়াদা করিয়া খাড়া হইলাম তোমার সজদা করতাম। ঠিক না নি? মন বাজারও যায়নি, যায়নি বাজারও, মার্কেটও যায়নি, বাড়ির যায়নি, সৌদি আরব যায়নি, লন্ডন যায়নি, আসমানও যায়নি, রাস্তার যায়নি, যায়নি যায়। এই লোক আত্মশুদ্ধি, ওটা না হইল ফিরাকি। যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে তানোর আত্মারে ফিরাইয়া না যখন আল্লাহর সামনে হাজির হতে পারই, এই বন্দাও কিতা আল্লাহর ওলি ওনে আইসি। আর ওখানে ভাই বন্ধু হল ইগান পরে কইরাম ঘটনাটা। ও মুনাফিকে বাচ্চাইতে একটু জহরুক। ও মুনাফিকে কিতা করে হয় রে ইগু তো বড় সুখে খাই না, ইগু তো বড় সুখে খাইলার। দেখুন জন এখন মানুষের রুজি করে এখন রুজি না করলে হয় ইগুরে খিলা যে করলাম আইতা আল্লাহ এখন আমি খানা ধরে টান দিলাইছি তোর বাপের ক্ষমতা নাই। আমি খানা ধরি আমার বন্ধারা টান দিলাইছি তোর বাপের ক্ষমতা নেই। সারাদিন আঙ্গুলো ধরে ভাত ধরে টান দিলাম আইতে পারবো নি না। বড় পীর সাহেবের মুরিদ সাদ্দর বানাই মনোযোগ সহকারে বাসার কাছে গেছে। বাদশা বলে কিতা বলে জানেননি বলে কিতা ঘটনা হয়েছে বেটা? বলে ঘটনা হয়েছে আপনার লাগি বানায় 2 নম্বর হুতাদি সাদ্দর, আর তার ফিরল লাগি ফকির বেটা মুর্শিদর লাগি বানায় 1 নম্বর হুতাদি সাদ্দর। ওনে ফেস লাগাইছে না বাদশা তো রাগান্বিত হইছ, সাদ্দ লইয়া এন গেছ। আর গেলে কত মায়া কত সম্মান কত আদর অনুভব হইছে। সঠিক কথা হোক কিতা হইছে, সঠিক জবাব না দিলে অসুবিধা আছে। মহারাজ কিতা হইছে হুজুর? বলে তুমি যে সাদ্দর বানাও কখন বানাইছো? বলে দোকান। বলে দোকান বানাইছো কিলা বানাইছো? হে ওখানে বুদ্ধিমান মানুষ তো বড় বিচার মুড়ি তো জামলি ধরে লক্ষ্য করে নিশ্চয় যদি লাগে দরকার দিলে আর কোরআনে সমান না নি দিলেও ডাকিলায়। ও বলে হুজুর ও ধোকা 2 খান বানাইছে। বলে আর বানাইছি না? বলে না। বাদশা দেখে হিকান তাকি ইকান আর বাদশার খান আরো সুন্দর। ওইটা বুঝতাম পারলাম না বিষয়টা, ইগো লাগাইলো না কিতা। ও কইছেন আচ্ছা 2 খান থাকো না? বলে যে আচ্ছা যদি আর কোনোদিন তোমার ফিরসা হইলা ফকির মানুষ, তুমি তোমার ফিরসা বলি সাদ্দরের দরকার না, এই সাদ্দর হলে বাদশার দরকার। এখানে হলো বাদশাহী সাদ্দর। তোমার ফির হইলা ফকির মানুষ,
এই চাদরটি টাইম কিতা হর্তা খবরদার আর বানাইবা মনে মতো কষ্ট হইলে না নি পরের বছর হুতা উতা নিজের মনে মানে না হয় না আমার হিরোর লাগে না বানাইলে আমার ফানাফির শেখ খারে হয় ফানাফির শেখ হইরা বানাইছ বানাইয়া ইফিরে আরেখান নিছুন না গেছুন বাদশার দরবারও চাদর লইয়া যাওয়া বাদে জিগাইছুন বলে জিয়া দোকান বানাইছি বলে তুমি দোকান বানাও খার কথায় বলে বানাইছে আমার ফিরল লাগে আমার মনে মানছে না আজ মনটা বানাইতাম ও ছড়ি লইয়া এমন মায়ের দিছ নাকি রক্ত বাইয়া পড়ার ভিটে দি বড় ফিরসা মুরাকাবাদ আসলা দেখিলিস দেখিয়া বাদশার দরবার তাকিও বচ্ছ হইয়া ডাক দিস ডাক দিতেও ফাকিল্লা খান উড়িয়া গেছেন বড় ফিরসাবের কাছে মতো সুবহান সময় লাগেনি ঘটনা কিত হইছে কন্যা কিত হইছে কন্যা বালা করে কইলাও কন্যা কিত হইছে জি না অনেক রিকোয়েস্ট করতে করতে এখন হুজুর বিয়া দুবি বলে হুজুর আমি তো উলা উলা কাম করি চাদর বানাই জানি না খেয়ে কিতা হইছ বাসায় আমার উলা উলা ঘটনা করছে বলে তো আচ্ছা এক কাম করে বাটি লো একটা বাটি লইছে লইয়া কইছে না ওটারে উহুত করি না ঘরের কোনাত গাড়ি লাও খালি গাড়ি লিছ আর বাদশাও নাই দফতরও নাই মুনাফিকও নাই শেষ ওনে রাজত্ব চালাই তোকে কদিন ঠেলা ডেকে চলছে শ্রদ্ধা ছাড়া বাড়ি চলেনি গড় চলেনি এক বাড়িও চলে না শ্রদ্ধা ছাড়া বাচ্চান ফুরু থাকলে বাপ মরে গেলে আও মাও করে না রে বাপ থাকলে ওখান হকান ঠিক না নি ওদের রাজা ছাড়া রাজ্য চলতো কিলা বাদশার বাপ আসলা বড় দিনদার মানুষ এন গেছ লাগে হজ ওনে আইয়া তো হওয়ার লাগে বড় পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছেন খানতে খানতে বেহুশ হয়ে গেছেন জঙ্গল বিপদ দেলাইছেন ও আমার ভাই আন্ডে আমার বাবাও হল আমার হলিদার টুকরাও হল মাই বাবা থাকলে কোনদিন মাই বাবার মনো আগা আলাইহিস সালাতু আসসালাম আসন মারিয়া কিছু মানুষ লইয়া তাইন বই রইছেন মিটিং কররা ওলিয়া উলিয়া হল লইয়া এখন ফাটাইছে ন দেখো মুরব্বী বাজাই রেন্ডি কেন তোমার কিতা অবস্থা হেনে তুমি এত বেড়াসান ফাত পড়ে গেছে ফাত পড়ি এখন আমি আপনার সিনিয়র না আমি বেহুশ বেকরার আমি ও রাজ্যের বাদশার বাবা আমি গেছিলাম হজ তাকি আইয়া দেখি আমার ছেলে নাই কোন ভাই মারাও গেছেন খবর পাই না কোন ভাই কোন ঘটনা হইছে খবর পাই না হঠাৎ আমার বাচ্চা নাই হয়ে গেছ কইলাম এখন চিঠি লেখো চিঠি লেখলা চিঠি লেখা কইলে আপনি বাড়ির যান কি সমাধান হইব না কোনো অসুবিধা নাই বাড়িতে গিয়া অজু গোসল করিয়া ইগান বালিশের তলে তৈয়া সুন্দর করিয়া আপনি ঘুমান জানো বাড়িতে ইয়া কে আর ঘুম তন্দ্রানি লাগছে ওই সময় আল্লাহ নবীর দিদার লাভ করেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে কইন ও বাদশার বাবা তোমার ছেলে ও যুগর যে ওলি আমার খানদানর গৌসুস সাকালাইন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রব্বানি গৌসে সামদানি আফদালুল আউলিয়া পীরানে পীর সৈয়দ মীর আবু মুহাম্মদ মুহিউদ্দিন শাহ আব্দুল কাদির জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ইরাকি বুগদাদি রহমতুল্লাহি আলাইহি লোক বেয়াদবি হরিলিছে যদি আপনি আল্লাহর হাবিবের কাছে ক্ষমা প্রার্থী হন আর আল্লাহর নবী মায়া করেন তাহলে অতি দ্রুত গতিতে বড় পীর সাহেবরে আপনি ফাইলিবা আর আপনার ছেলেও রাজ্যের মাঝে আইয়া হাজির হয়ে যাবা আল্লাহর হাবিবে হইন বাদশার বাপ তোমার ছেলে আমারও মায়ার উম্মত সুবহানাল্লাহ বড় পীর সাহেব তান কসিদার মাঝে লেখেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান লিলদুলানালি আমি গৌসুল আজম বড় পীর সাহেব এমনি হইছি না আমি নবীর বংশধর আমি নবীর আওলাদ আল্লাহর হাবিবের দুই কদম আমার খানদের মাঝে
আমি গৌসুল আজমের একমাত্র মাধ্যম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আমি আব্দুল কাদির কুরবান হয়ে গেছি। আর এই মুহাম্মদি কুরবানির মাধ্যমে আমারই ওলায়ত হাসিল হইছে। ওলি যত বড় নবীর মোহাব্বত তত বড়, ওলি যত বড় নবীর তাজিম অত বড়, ওলি যত বড় নবীর লোকের সম্পর্ক অত বড়, ওলি যত বড় নবীর মোহাব্বত তত বড়, ওলি যত বড় রে ভাই, ওলি ওগুলোর মাঝে বর্তমান যুগে ফুলতলি সাহেব কিবলার গেছে লক্ষ লক্ষ আলী মহল মুরিদ। এর এক নম্বর কারণ হইল ফুলতলি সাহেব কিবলার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাই বন্ধু অকল সতফুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি, গুলাম হোসেন সতফুরি সাহেব হয়তো মুরব্বী সাহেব অকল কেউ তাখতা পারেন সতফুর মাদ্রাসাত লেখাপড়া করছেন। সতফুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেন হযরত গুলাম হুসাইন রহমতুল্লাহি আলাইহি, তান হযরত সাহেব কিবলার কাছে বয়েত আসলাম। প্রথম সময় তান খাইমগঞ্জি সাহেবের কাছে বয়েত, হেন আরো গরম মজুফ, হেন ওর ইন্তেকালের বাদে সাহেব কিবলার কাছে বয়েত। একদিন আসরের নামাজ সাহেবে গিয়ে পড়ছেন সতপুর মসজিদ, সাহেবের বাড়ির মসজিদ। সাহেব কিবলা আসরের নামাজ পড়িয়া তশরিফ রাখছেন বাহিরে, এখান চেয়ারের মাঝে বইছেন। আখতা সতপুরি সাহেব জুড়াত করিয়া গিয়া সাহেব কিবলার এখন সাহেব এখনো তো আমি আল্লাহর হবিব রে দেখছি না। সাহেব কিবলা এখন অজু আসেনি? বলে জিও সাহেব। বলে আর একবার অজু করো। আর একবার অজু করলা করিয়া মসজিদে গেলাম, গিয়া কইলা দুরুদে তুনার জিনা পড়ো কয়েক মর্তবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা কুসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা কুসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাই বন্ধু সকল যত বড় মুসিবতের মাঝে পড়ো, যত বড় মুশকিলাতের মাঝে পড়ো, যত বড় বিপদের মাঝে পড়ো, সকাল সন্ধ্যায় দুপুরে বইয়া মাত্র 11 মর্তবা করি পড়িও, চৌকের বাণী ছাড়িও, আল্লাহ যাতে পাকের দিকে মোতাবাজ্জা হইয়া তুমি দোয়া করিও, খান দিও। 40 দিনের ভিতরে যত বড় পাহাড় পরিমাণ সমস্যা হোক আল্লাহর রহমত দিয়ে আল্লাহ সমাধান করিয়া দেলাইবা। আর ওটা দুরূদ শরীফ আছে আমার লগে পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি তাহির। এখানে বাট্টি
اللهم صل على محمد النبي الأمي الطاهر اللهم صل على محمد النبي الأمي الطاهر যদি আল্লাহ কোনো জায়গাত বৃষ্টি হয় না আর যদি দিনদার মানুষ ফরহেজগার মানুষ নমাজি মানুষ কোনদিন আসরের সুন্নত সহ নমাজ খোঁজা হইছে না জানাবশত তা হইন আর মাঠের মাঝে গিয়া ও দুরূদ শরীফ 100 মর্তবা পড়ি লাইন দে ভাই সাথে সাথে আসমান থেকে বৃষ্টি জমিনের মাঝে লামি যাব আর দুরূদ শরীফ হইল দুরুদে বীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আমার ভাই বন্ধু হল এই দুরূদ শরীফ আল্লাহর ওলিয়ে লেখছেন সুবহানাল্লাহ নবীর দিদার পাইছেন কোটি কোটি মানুষ আল্লাহর হাবিবর দিদার এই দুরূদ শরীফের উসিলায় এখন ওজিফা হইছে যে ওজিফার নাম হইল দালালুল খায়রাত কামিল মুকাম্মিল পীর সাহেবের মুরিদান হল যারা মকবুল সিলসিলাত যারা এরারে ওজিফা রূপে দেওয়া হয় ও কিতাব খান পড়বার লাগি প্রতি সপ্তাহে খতম পুরাইতা পারেন। আমার ভাই বন্ধু এখন আল্লাহর মায়ার ওলি ইমাম সজলি রহমতুল্লাহি আলাইহি তাইন ফার শহর বেয়ানিত গেছেন মুরিদান হল লইয়া সফর গেছেন। আমার ভাই বন্ধু এখন সফর গেছেন এখন সফর যাওয়ার পরে পানি নাই ওযু করবার লাগি ওযু করবার পানি নাই শহরের খান্দাতে বাড়িত গিয়া উঠছেন ও বাড়ির একটা কুয়া আছে পানি নাই খাড়া হইলে হাক ছাড়লাম এরা কেউ বার হইলা না কত সময় বাদে ছোট এক বাচ্চা বাহির হইয়া আইসয় বাচ্চা বাহির হইয়া আইসয় নাইয়াম মেয়ে বাচ্চা তিনবার থুতু দিয়া গরগে লাগি দেখা যায় সাগরের মতো বুঙ্কাইয়া কুয়ার দি পানি উঠা শুরু হইছে জামালে হামনিশিনি বর্মন আসর কর ওগর নামান হুমা খাকম কে হস্তম। আমার ভাই বন্ধু হল তার সঙ্গী সাথী হল এরা পানি খাইলাম ওযু করলা পানি লইলাম ইমাম সজলি রহমতুল্লাহি আলাইহি তাই বই গেলাম বইয়া তাই বাচ্চারে খবর করলাম যে এই বাচ্চার মুখের মাঝে থুতুর মাঝে এত পাওয়ার কি জিনিস দিয়া বাচ্চারে ডাকিয়া আনলা ডাকিয়া না জিকাইয়া গো মা শিশু তুমি হাত ডাকি এত বড় কেরামতি হাসিল করছো বলে হুজুর আমি কিচ্ছু জানি না চিনি না আমার মায় আমারে পড়াইন আমার মায়ও সব সময় পড়েন যেই সময় আমার বাবা কাটুরিয়া জঙ্গল কাঠ খাটন আর আমার বাবা যে সময় খাম পাইন না যে সময় কষ্টর মাঝে পড়ে যাইন আমার মারে হইলে আমার মা ও দুরূদ শরীফ পড়েন আল্লাহর কুদরত থাকে আমার বাবারে আল্লাহ সাহায্য করেন খাম মিলাইয়া দেন আর আমার মায়ে যে শুনো পড়েন আমি শুনি শুনি আমার মাঠটা মুখস্থ করে লিছি ও তাইন হইলা রে আল্লাহর হাবিবের মোহাব্বতে তাইন দুরূদ শরীফ লেখলা দুরূদ শরীফ শিক্ষা করলা ও ভাই বন্ধু প্রায় 70 বছর আল্লাহর ওলিয়ে তালিম তরবিয়ত ধরলা দালালুল খায়রাত নামে এখন কিতাব তাইন লেখলা এখানে নাম দালালুল খায়রাত এটা হইল আশিক হকলের আত্মার খুরাক যে আশিক হকলে নবীর প্রতি তার মোহাব্বত আছে আশিক কৌকা क्या मजा है माशूकों से पहुंचियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो আশিকে জানে তার মাশুকের খবর হাসানি না আশিকে জানে তার মাশুকের খবর মৌমাছিয়ে জানে মধুর খবর আর ভমরা জানে ফুলের খবর আশিকে জানে রে ভাই মাশুকের খবর অর্থাৎ কিলা তার মাশুকরে ডাকলে তার মাশুকরে ভাই ভাই আশিকে রসুলে জানেন নবীর প্রতি তার কত
মোহাব্বত ভালোবাসা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীর সঙ্গে তারা জান্নাতে যাইতা। ও ভাই প্রেম আগুনে জ্বলিয়া মরি। ওহে রাব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা। যাহার প্রেমের জ্বালায় এমনি জ্বালায় মেরে দিন রজনী। গোপনে গোপনে জ্বলে কেউ তো জানে না। আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা। মন পাখি বলি দূরে উড়ে যা তুই মদিনাতে। মদিনাতে গেলে পরে মিটবে বেদনা। আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা। आशिकों का क्या मजा है माशूकों से पौसियो। बाग गुल में क्या मजा है बुलबुलों से पौसियो। ओ भाई बमराय खाली फूल ताकि फूलेर पापड़ी खाए। এটা মধুল্লাহ খান মিষ্টি ফুলের পাপড়ি খায় সে ফুলও তুকায়। তুকাই না ফুলে ফুলে বমরায় বয়। মৌমাছি মধু তুকায় তার গন্তব্যস্থান তাকি শত মাইল হাজার মাইল উড়িয়া যাওয়া লাগে। এই গন্তব্যস্থানে ফুলের মধু আছে যে ফুল ও ফুল গ্যাসে বইব মধু আহরণ করব পেট ভরব আবার তার গন্তব্যস্থান আইব। সে মধু তুকাইয়াও ঘুরে লাগে। আসি কৌকা क्या मजा है माशूकों से पौसियो। बागे गुल में क्या मजा है बुलबुलों से पौसियो। आशिक भाई बंधु হল আল্লাহর মায়ার ওলি হল যারা ইমাম সজলি রহমতুল্লাহি আলাইহি এ আল্লাহর ওলিয়ে পড়া শুরু করলা। পড়তে তাই এখন কিতাব লেখা শুরু করলা। প্রত্যেক দিন ও দুরূদ শরীফ থাকি একটা লেখন, ও দুরূদ শরীফ থাকি দুইটা লেখন, ওটা থাকি আরো তিনটা লেখন। নবীর শানে খালি কসিদাও হল লেখন শেরও হল লেখন। লিখতে রে ভাই আল্লাহর মায়ার ওলি ইমাম সজলি রহমতুল্লাহি আলাইহি আবুল হাসান সজলি রহমতুল্লাহি আলাইহি একখানা কিতাব হয়ে গেছে যে কিতাবের নাম দালালুল খায়রাত। কিয়ামত পর্যন্ত যত মকবুল তরিকা আছে যত মকবুল ওলি আল্লাহ হল আছেন আর এরার আশিক নবীর মুহাব্বতে যারা আল্লাহর হাবিবের মুহাব্বতে যারা তরিকত চালাইয়া যাইবা এই তরিকত বন্দি বন্দার লাগি একখানা আত্মার খুরাক হইল দালালুল খায়রাত। আল্লাহর ওলি প্রায় 70 বছর এই খেজমত করলা। ইন্তেকাল হয়ে গেল। জামে মসজিদের পাশেই তান্ডে দখল করা হইল। সরকারের কোনো কারণে এই মাজার স্থানান্তরিত করা লাগে। ইন্তেকালের কত বছর বাদে? প্রায় 70 বছর বাদে, 70 থেকে 75 বছর বাদে তানোর লাশ তুলা হইল। তুলিয়া দেখুন খালি আতরের গ্রান বাহির হয়। মাইসে কইলা তার মুখখান খুলিয়া দেখি। মুখখান খুলিয়া দেখুন যে ও একজন মানুষে সুন্দর করে ভাত খাইছেন, গোসল করছেন, মাথা উতা আশ্রাইছেন, আদবের সহিত তাজিমের সহিত খাল লোকে যেন হাসি মুখে মুস্কি হাসি দিয়া কথা কইতে আছো। একটা কথা মনে হয়ে গেছে। আমরা এক উস্তাদ গত 2 বছর আগে ইন্তেকাল হয়েছে, বুরকির মুহাদ্দিস হুজুর। তাই খুব খালা মানুষ। আমার ভাই বন্ধু হল হুজুরের চেহারায় সব সময় লাইটের লেখান ঝিলকিতে থাকতো সুন্দর, কিন্তু মানুষ তাই খালা। হুজুরের ইন্তেকাল হইল। আল্লাহর ওলিয়ে এমন একটা হাসি দিয়া রইছেন এফার ভাঙ্গে ওফার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা হেসেছিল সবই। এমন জীবন কর গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসানি না সাবকিউলার যেদিন উফাত হয়
ওদিন ইলাকা ঘটনা ঘটছিলি না না, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষের খান্দন খেয়ে খারে শান্তরা দিত, লক্ষ লক্ষ মানুষে খানতে আসন, আর আল্লাহর ওলি হাসিয়া হাসিয়া জান্নাতবাসী। সুবহানাল্লাহ। ওপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। শক্তি নিয়ে অহংকার করিও না, রূপ নিয়ে অহংকার করিও না, ধন নিয়ে অহংকার করিও না, সামর্থ্য নিয়ে অহংকার করিও না। হঠাৎ ভাঙ্গি যাব, খান খান হয়ে যাব, আর তুমি ফকির হয়ে যাবাই। আর এমন চরিত্র খর গঠন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীরে মুহাব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তুমি নবীরে মুহাব্বত করবার লাগান করো, যাতে দুনিয়ায় থাকি তুমি জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছতে পারো। আর অনুসরণের আর করো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা যিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এরার অনুসরণ করো, এরার অনুকরণ করো, যারা এই জমিন তাকি মুমিন হইয়া, দিনদার হইয়া, মুত্তাকি হইয়া, ফরহেজগার হইয়া, আল্লাহ ওয়ালা হইয়া, আল্লাহর ওলি হইয়া, যারা আল্লাহরে খুশি করিয়া, আল্লাহরে রাজি খুশি করিয়া এই জমিন তাকি ওলি হইয়া জমিন তাকি গেছেন। আর তারার নামটা ইতিহাসের মাঝে লিপিবদ্ধ রইয়া গেছে যে আল্লাহর ওলি। লক্ষ লক্ষ মানুষে তারার উসিলা লইয়া তারার আল্লাহর কাছে দোয়া হরনি না। শাহজালাল সাহেবের দরবারও আপনার জাননি শাহজালাল সাহেবের দরবারও, হ্যাঁ? অনেক মানুষ আছেন দেখুন যেন শাহজালাল সাহেবের দরবারও খবর দা যাইবাই, গেলে লাভ না ক্ষতি? লাভ। শাহজালাল সাহেবরে আল্লাহ কোন জায়গাত রাখছেন, শাহজালাল সাহেবরে আল্লাহ কোন মঞ্জিল রাখছেন, শাহজালাল সাহেবরে আল্লাহ কোন দয়ার ভিতরে রাখছেন হইতা পারতায় নাই। ও ভাই, মুর্শিদে কামিল ফানাফি শেখ যদি হাসিল করতে পারো, তাহলে ফানাফির রসুলও যাইতা পারবাই। ফির সাহেবের কাছে বয়ে তৈলায় ফানাফি শেখ কইয়া, আর ওখান থেকে বাজারে বইছে না নি, ফানাফি শেখ খারে হয়, ফানাফি শেখ হইল তুমি একজনের কাছে বয়ে হইলায় দামন দল্লায় আল্লাহ ফাইবার লাগি। তখন ফির সাহেব তোমারে বাতাইয়া দিলা, তুমি ও ফতে চলো, নবীরে ওলা মোহাব্বত করো, কোরআন শরীফের তিলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল গেজা খাও, শরীয়ত তরিকত মারিফত হকিকত মানিয়া চলো, সঠিক পথে চলো। তাহলে তুমি যখন দীর্ঘকাল মেহনত করবাই, কষ্ট করবাই, পরিশ্রম করবাই, তখন তোমার পীর মুর্শিদে তোমার চেহারার দিকে তাকাইলে দেখতে পারবা যে আমারই মুরিদ, আমার লাখান হয়ে গেছে নবীর আশিক। তোমার পীর মুর্শিদে তোমারে আল্লাহর হবিবের কাছে সুপারিশ করি আল্লাহর হবিবের খিদমত দিয়া দেলাইবা। তখন তুমি ও যে ফির সাবরে জেলা ফানাফি শেখ আটতে বইতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে হরদম হরলে যা তুমি আল্লাহর অলিরে অনুসরণ অনুকরণ করিয়া তানোর স্তর পৌঁছিস। তুমি এইভাবে তোমার ফির সাহেব যখন আল্লাহর হাবিবের মুহাব্বত তোমারে বিলাইয়া দিবা, তোমার মাঝে হুব্বে রসুল হাসিল হয়ে যাব, তুমি নবী ছাড়া কোনো কিছু বুঝতাই নাই। ধীরে 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 একদিন তুমিও উঠবাই, আল্লাহর হাবিবে দেখবা আমারই আশিক উম্মত, আমি নবীর লাগি পূর্ণ দেখানা হয়ে গেছেন, ফানাফির রসুল হাসিল হয়ে গেছ। আল্লাহর হাবিবে তোমারে আল্লাহর মুহাব্বত দিয়া দিবা, ফানাফিল্লাহ দিয়া দিবা। তখন তুমি ফানাফিল্লাহ যখন তুমি যাইবাই, তখন আটতে আল্লাহ, খাইতে আল্লাহ, বইতে আল্লাহ, ঘুমাইতে আল্লাহ, চলতে আল্লাহ, ফিরতে আল্লাহ। আল্লাহ যদি খাবাইতে খাইমু, আল্লাহর হুকুম হইলে যাইমু, আল্লাহর দয়া হইলে ওখান হইব, আল্লাহর মেহেরবানি হইলে উঠে হইব। ফানাফিল্লাত গেলাই কি যখন তুমি ফানাফিল্লাহ, এখানে ফানাফিল্লাহ হয়ে গেলাই আল্লাহর লাগি পরিপূর্ণ মকসুদ তুমি হাসিল হয়ে গেল তোমার, তখন আল্লাহ কুদরত দিয়ে তোমারে নিয়ামত দান করবা। যে নিয়ামতর নাম হইল ইলমে মারিফত, ইলমে ফরাসত। যে মা নিয়ামত তোমার ভিতরে গেলে অদৃশ্যর খবর তুমি হইতা পারবা। যে
নবীরে তুমি দেখতে পাইবাই, যে নিয়ামত তোমার মাঝে প্রবেশ করলে তুমি পৃথিবীর সব ভূমণ্ডল তুমি নিজে জাগাত বইয়া দেখতে পারবাই। যে নিয়ামত তোমার দান করলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ যে বান্দা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার বলতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর নামে আমি বিলীন করিয়া দিলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এর বাদে যখন তোমার সব কিছু আল্লাহর নামে কুরবান করে দিলায়, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন না হইয়া, মুসলমান না হইয়া, পূর্ণ মুমিন না হইয়া তোমরা কবরের মাঝে যাইও না। আমার ভাই বন্ধু হল আল্লাহ ঘোষণা দেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার ওলি হই যায়, যে আমার বন্ধু হই যায়, যার সব কিছু আমার নামে কুরবানি করিয়া দেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্দার জবান আমার নাম জপতে জপতে আমার জবান হই যায়। আমার হাত আমার বন্দার হাত নাই, আমার আল্লাহর জিকির করতে করতে আমার বন্দার হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হই যায়। আমার বন্দা যখন আমার ডাকতে ডাকতে কুরবান হই যায়, আমার এই বন্দার বডিটা আমি আল্লাহর হই যায়। মালাহুল মাওলা ফালাহুল কলব, তুমি আল্লাহর হই গেলে আল্লাহ তোমার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহরে তুমি ডাকো, একবার ডাকো, আল্লাহ তোমার ডাকের জবাব দিবা। ও আমার ভাই বন্ধু, এইভাবে দুইবার ডাকো, তিনবার রাখো, ডাকতে 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 যখন পূর্ণ মকসুদ মঞ্জুল তুমি পৌঁছে যাবাই, তখন তুমি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বন্দার ঈমানটা এমন প্রবল, তাকওয়া এমন প্রবল, এমন শক্তিশালী হয়, বন্দা আল্লাহর নিয়ামত, আল্লাহর দৃশ্য ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া আর কোনো কিছু দেখেন না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह माशूकों का काम है। আমার ভাই বন্ধু হল আল্লাহরে ডাকতে থাকো, নবীর মোহাব্বত করতে থাকো, লক্ষ্যে তুমি একদিন পৌঁছবাই, লক্ষ্যে তুমি একদিন পৌঁছবা, গন্তব্যে তুমি একদিন পৌঁছবাই। ও আমার ভাই বন্ধু হল গন্তব্য স্থানে তুমি যখন পৌঁছে যাবাই, তখন তোমার দাম মান শান এত বাড়বো, তুমি যেদিকে চাইবাই ওদিকে আলোকিত হয়ে যাব। মুমিনের চাওয়াটা অনেক বড় নিয়ামত, কথা বুঝছেন নি? ওলি আল্লাহর খালি খান্দার যাওয়া লাগে না, ওলি আল্লাহর খান্দার যাওয়া লাগে না। হরমুজুল্লাহ সয়দা রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ আসলা, বড় বিখ্যাত আলিম আসলা। তো এক বেটা গেছেন ফানি ফড়াইতা, ফানি ফড়াইতা, ওনে ফানি একবার হুদে লাগছো, হুদ এখন লইয়া যাও কি কত সময় বাদে গুইরে আরটা হুদ হইলে বলে তো হুজুর আরটা হুদ, বলে বেটা দিলাম না হু, বলে জিনা, বলে বালা করে দৌড়িস, মারছুন ফুয়া টাস শুরু করলা ছয়টা মাটিত, একবারে শেষ। খাইলে আনি গো ঘন্টায় মাছ আমাদের খামাই শেষ। বলে বাবু হুজুর আরটু বানাই দি, বলে আর হইতো না। বেটা গেছে বাড়িত গিয়া হয় কমছে নি ফেটার বিষ, বলে ফেটার বিষ কমে গেছে, কিলা কমলো, ঠাস করিয়া আওয়াজ শুনছে আর ফেটার বিষ কমে গেছে, কথা বুঝছেন নি?
আল্লাহ কইন তোমারই এখিনে নাই ও যে অলির হু রুগীর খানো পৌঁছাই দিলাইছে হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله